ফ্রেন্ডস, আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনার ডায়াবেটিস যদি আপনি কন্ট্রোল করতে পারছেন না, হাজারো ট্রিটমেন্ট এবং মেডিসিনের পরেও যদি রক্তে সুগারের মাত্রা আপনি কম করতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন একটি সহজ ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করব, যে টোটকা ব্যবহার করলে একদম প্রথম দিন থেকে আপনার রক্তে সুগারের মাত্রা কম হতে শুরু করবে এবং একটানা 7 দিন ব্যবহার করার পরে আপনি যদি আপনার ব্লাড সুগারের লেভেল চেক করেন, দেখবেন আপনার ফাস্টিং ব্লাড সুগার এবং পিপি বা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার অর্থাৎ খাবার খাওয়ার পরে যে ব্লাড সুগারের টেস্ট হয়, দুটি রিপোর্টের মধ্যেই কিন্তু আপনার তারতম্য চোখে পড়বে। এবং আজকের এই টোটকার আরও একটি পজিটিভ দিক হলো যে টোটকার মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি আপনি ব্যবহার করবেন, সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি আপনি ডেইলি যে চা খান সেই চায়ের সাথেও যদি ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন। অতএব আজকের এই টোটকা ব্যবহার করাও কিন্তু খুবই সহজ। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা সেই ঘরোয়া টোটকা সম্পর্কে খুঁটিনাটি জানবো সেই টোটকা বানানোর সঠিক পদ্ধতি কি, জানবো সেই টোটকা বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব এবং সেই ইনগ্রিডিয়েন্টসগুলি কত মাত্রাতে ব্যবহার করব, এবং সেই ঘরোয়া টোটকাকে কোন সময় ব্যবহার করলে বা কোন সময় খেলে আপনার ডায়াবেটিসকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন, সেই বিষয়টি সম্পর্কেও আমরা অবগত হব। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ইনফরমেটিভ ভিডিও সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। আমরা আপনার ডায়াবেটিস কন্ট্রোলের যে ঘরোয়া টোটকা নিয়ে আজ আলোচনা করতে বসেছি, সেই টোটকার সর্বপ্রথম যে ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করছি সেটি হলো বে লিফ বা তেজপাতা। 2016 সালে দ্য জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশনে প্রকাশিত একটি তথ্য অনুযায়ী একজন ডায়াবেটিক পেশেন্ট যদি প্রতিদিন 1 থেকে 3 গ্রাম করে তেজপাতা খেতে পারেন, তাহলে 30 দিনের মধ্যেই কিন্তু তার রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আসে। এই তেজপাতা একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। তার সাথে সাথে তেজপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাইপোগ্লাইসেমিক এফেক্ট, যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, তেজপাতার মধ্যে এমন কিছু ধরনের ফাইটোকেমিক্যাল রয়েছে এবং তেজপাতার মধ্যে থাকা এসেন্সিয়াল অয়েল আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। তেজপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল। এই পলিফেনল আপনার শরীরে গ্লুকোজ মেটাবলিজমকে স্লো ডাউন করে দেয়। তার ফলে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই আপনার রক্তে কিন্তু সুগার স্পাইক করতে পারে না, যেটি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনেমান বা দারুচিনিও এই টোটকার বিশেষ একটি উপাদান। এই টোটকার মধ্যে আমরা দারুচিনি ব্যবহার করেছি, তার কারণ দারুচিনির মধ্যে সিনেমালডিহাইড নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে। এই সিনেমালডিহাইড আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করে। তার ফলে একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের ফাস্টিং ব্লাড সুগার কিন্তু কম হতে দেখতে পাওয়া যায়। শুধুমাত্র যে ফাস্টিং ব্লাড সুগার কম হয় তাই নয়, তার সাথে সাথে এই সিনেমালডিহাইড আমাদের ইন্টেস্টিনাল এনজাইমের অ্যাক্টিভিটিকে কিন্তু কমিয়ে দেয়, এবং আমাদের ইন্টেস্টিনাল এনজাইমের অ্যাক্টিভিটি যখন কমে যাবে, তখন কিন্তু আমরা সারাদিনে যে সমস্ত খাবার দাবার খাবো তার মধ্যে দিয়ে যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করবে, সেই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনও কিন্তু কমে যায়। আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কমে গেলে সেই খাবার হঠাৎ করে আপনার রক্তে সুগার স্পাইক করতে পারে না। তার ফলে পিপি ব্লাড সুগার বা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগারও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এছাড়া দারুচিনি আপনার প্যানক্রিয়াসের ফাংশনিংকে বেটার করতে পারে এবং প্যানক্রিয়াসের মধ্যে যে বিটা সেল রয়েছে, সে বিটা সেলগুলিকে রিজেনারেট এবং রিজুভিনেট করতে সাহায্য করতে পারে। তার ফলে আপনি যদি একজন টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই দারুচিনি ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করতে পারে। তবে দারুচিনির বিষয়ে কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। দারুচিনি সচরাচর মার্কেটে 2 ধরনের পাওয়া যায়, একটি হলো ক্যাসিয়া আর একটি হলো সেলন। সেলন দারুচিনি সচরাচর শ্রীলঙ্কাতে বেশি উৎপাদিত হয়। এই সেলন দারুচিনিকে ট্রু সিনেমন বলা হয়ে থাকে।
তাছাড়া আমরা সচরাচর গরম মশলার সাথে বা রান্নার সাথে যে দারুচিনি ব্যবহার করি সেটি হলো ক্যাসিয়া দারুচিনি। দেখুন, মেডিসিন হিসাবে যখন আপনি ব্যবহার করবেন তখন ক্যাসিয়া দারুচিনির থেকে সেলন দারুচিনি অনেক বেশি নিরাপদ। তার কারণ দারুচিনির মধ্যে কুমারিন নামক বিশেষ এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড থাকে। এই কুমারিনের ওভারডোজ আপনার লিভারের সমস্যা সৃষ্টি করতে পারে। সেলন দারুচিনির মধ্যে যেহেতু কুমারিনের মাত্রা কম থাকে, তাই লং টার্মে এই দারুচিনি ব্যবহার করলে তার থেকে সাইড এফেক্টের ঝুঁকিও অনেকটা কমে যায়। পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টসের কথা বলবো সেটি হলো জিঞ্জার বা আদা। দেখুন, টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের শরীরে অনেক সময়তে ইনসুলিনের প্রোডাকশন অত্যাধিক মাত্রাতে হয়ে থাকে। তার ফলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সৃষ্টি হয়। আদার মধ্যে জিঞ্জারল নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যে জিঞ্জারল আপনার শরীরে ইনসুলিনের প্রোডাকশনকে মেনটেন করতে সাহায্য করতে পারে। অর্থাৎ আপনার শরীরে ইনসুলিনের প্রোডাকশন অত্যাধিক বেশিও হবে না এবং অত্যাধিক কমও হবে না। ইনসুলিনের লেভেলকে মেনটেন করে, যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। এছাড়া আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেগুলি আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয়। কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন যখন কমে যায় তখন কোনো খাবার খাওয়ার সাথে সাথেই আপনার রক্তে সুগার স্পাইক করতে পারে না। এছাড়া আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে যখন নিয়মিতভাবে আদা ব্যবহার করবেন, আদা ডায়াবেটিসের যে সমস্ত সাইড এফেক্ট মানুষের শরীরে দেখতে পাওয়া যায়, অর্থাৎ মাইক্রোভাস্কুলার রেটিনোপ্যাথি, তারপর আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এই সমস্ত রোগের থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্ল্যাক পেপার বা গোলমরিচ। দেখুন, ব্ল্যাক পেপার বা গোলমরিচও আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়াতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এছাড়া ব্ল্যাক পেপারও আপনার ইন্টেস্টিনাল এনজাইমের অ্যাক্টিভিটিকে কম করে দেয়। তার ফলে আপনার খাবার দাবারের মধ্যে দিয়ে যে কার্বোহাইড্রেট আপনার শরীরে প্রবেশ করে তার অ্যাবজর্পশন কমে যায় এবং খাবার খাওয়ার পরে আপনার রক্তে সুগার স্পাইক করতে পারে না। এ তো জানলাম যে আজকের এই টোটকার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করব এবং সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম কেন। দেখুন, এই 4টি উপাদান আলাদা আলাদাভাবে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম, কিন্তু এই 4টি উপাদানকে যখন আমরা একসাথে একত্রিতভাবে ব্যবহার করব তার উপকারিতা কিন্তু আরও কয়েক গুণ বেশি বেড়ে যায়। তো চলুন এখন আমরা জেনে নিই যে এই 4টি ভেষজ উপাদানকে একসাথে ব্যবহার করার পদ্ধতি কি রয়েছে। দেখুন, সর্বপ্রথম যে পদ্ধতিটি বলবো সেটি হলো একটি প্যানের মধ্যে আপনি 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নেন। তার মধ্যে আপনি দিয়ে দেন 2 থেকে 3টে তেজপাতা, হাফ চামচ পরিমাণে সিনামন বা দারুচিনির পাউডার, আপনি তার মধ্যে দিয়ে দেন 1 চামচ গ্রেটেড আদা। তারপর সমস্ত মিশ্রণটিকে আপনি 3-4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 3-4 মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সেটিকে ঠান্ডা হতে দেন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে সেটিকে ছেঁকে নিয়ে ওপরের থেকে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনি সকালবেলা খালি পেটে খান। আপনি স্বাদের জন্য তার মধ্যে কিন্তু 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস অ্যাড করতে পারেন। এছাড়াও আপনি সকালবেলা যে লাল চা খাচ্ছেন সেই লাল চায়ের সাথেও কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলি ব্যবহার করতে পারেন। প্যানের মধ্যে জল দিয়ে তার মধ্যে সম পরিমাণ এই সমস্ত উপাদানগুলি দিয়ে আপনি কিছু সময় ফুটিয়ে নেন। তারপর খুব সামান্য পরিমাণে চায়ের পাতা দিয়ে আপনি গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দেন। অল্প ঠান্ডা হয়ে যাবার পরে কুসুম কুসুম গরম অবস্থায় ছেঁকে নিয়ে ওপরের থেকে সামান্য পাতিলেবুর রস এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনি খালি পেটে পান করুন। এছাড়া যদি আপনি দুধ চায়ের শৌখিন হয়ে থাকেন সেক্ষেত্রেও ওই পাতিলেবুর রস ছাড়া সমস্ত উপাদানগুলি ব্যবহার করে দুধ চা বানিয়েও খেতে পারেন। তবে আমার পরামর্শ, যদি এই টোটকার থেকে বেশি লাভ পেতে চান বা বেশি উপকারিতা পেতে চান সেক্ষেত্রে আমি প্রথম যে রেমেডি তৈরির পদ্ধতিটি বললাম সেই পদ্ধতিতে রেমেডি তৈরি করুন এবং ব্যবহার করুন। তবে অবশ্যই মনে রাখবেন যে আজকের যে রেমেডি আপনাদের সাথে শেয়ার করলাম সে রেমেডির ওপর নির্ভর করে
বর্তমানে চলতে থাকা মেডিসিনগুলি আপনি বন্ধ করে দেবেন না। আপনার মেডিসিনের সাথে সাথে এই রেমেডি কন্টিনিউ করুন। কিছুদিন পরে যখন দেখবেন ধীরে ধীরে আপনার সুগারের মাত্রা কম হয়ে এসেছে, তখন আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার মেডিসিনের ডোজগুলিকে কম করতে করতে গিয়ে একটা টাইমে আপনি বন্ধ করুন, কিন্তু হঠাৎ করে আপনার মেডিসিন বন্ধ করে দেবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।